প্রতিনিয়তই জীবন পরিবর্তনের মধ্য দিয়ে যায়। কখনো সহজ, কখনো বা অনেক সংকটের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। মানসিক চাপ তাই আমাদের জীবনের স্বাভাবিক একটি অংশ। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মানসিক চাপের মধ্য দিয়ে গেলে মানুষ নিজের মতো করে সময় কাটাতে চায়। কখনো ভেবে দেখেছেন কি মানসিক চাপের সময় আপনার কেন একাকিত্ব ভালো লাগে? সব মানুষ একা নয়, তাই তাদের অভ্যাসেরও ভিন্নতা রয়েছে। এক একজন এক একভাবে জীবনের চাপটিকে সামলে ওঠেন। অনেকেই দেখা যায় এই সময় পরিবারের সদস্য কিংবা বন্ধুদের সঙ্গে থাকলে শান্তি পান, আর একদল একা থাকতেই ভালোবাসেন, কোলাহল থেকে দূরে থাকতে চান। এ কারণে অনেকেই সমুদ্র বা পাহাড়ে শান্তি খুঁজতে চান। মনোবিজ্ঞানীদের মতে খুব ছোটবেলা থেকেই মানুষ মানসিক চাপের সময় একা থাকতে চায়। শৈশবের কিছু অভ্যাসের সঙ্গে এর যোগসূত্র রয়েছে। সব শিশু এক পরিবেশে বড় হয় না। ছোট থেকেই আমাদের অনেক কিছু মানিয়ে চলতে হয়। অনেক শিশুকে শৈশবের কঠিন সময় একাই মানিয়ে নিতে সমাধানের পথ খুঁজতে হয়। প্রাপ্তবয়স্ক হয়েও তারা দেখা যায় সেই স্ট্রেসের মধ্যে দিয়ে গেলে একাই থাকতে চায়। তবে মানসিক চাপের কারণে ভুলে যাওয়া, সহজেই রেগে যাওয়া, নিজের উপর নিয়ন্ত্রণ হারানো, দুশ্চিন্তা, বিচার বুদ্ধি লোপ পাওয়া, মনোযোগ কমে যাওয়া সহ নানা ধরনের মনোসামাজিক লক্ষণ দেখা দেয়। পাশাপাশি যেসব শারীরিক অসুস্থতা দেখা দেয় সেগুলোর মধ্যে হচ্ছে মাথা ব্যথা করা, মাথা ভারী অনুভব করা, বুকে ব্যথা বা অস্বস্তি বোধ হওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, দুর্বল লাগা কিংবা হাত পা ঠান্ডা হয়ে আসা, পেট ফাঁপা, হজমের সমস্যা হওয়া, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য বা বমি বমি ভাব, বারবার বাথরুমে যাওয়ার প্রয়োজন অনুভূত হওয়া, ঘুম কমে যাওয়া কিংবা ঘুম না আসা, এই সব কিছুই হয় মানসিক চাপের কারণে।